আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা ডাটা ক্লাসিফিকেশন অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করব। স্ট্যাটিস্টিক্স এর যারা একেবারেই নতুন ভাবে শুরু করতে চান তাহলে এই ক্লাসটা আপনার জন্যই প্রযোজ্য, কারণ আমরা স্ট্যাটিস্টিক্স এর একেবারে হাতে খড়ি একেবারে প্রথম থেকে প্রথম অধ্যায়ের প্রথম আহ, নিয়মগুলো নিয়ে ক্লাস ক্লাস করাচ্ছি। আর যারা একেবারে প্রথম থেকে শুরু করতেছেন তারা ইচ্ছা করলে এই ক্লাসগুলো করতে পারেন। ইনশাল্লাহ বেসিক একেবারে 100% শিখতে পারবেন। আগে 2টা ক্লাস হয়েছিল, আমরা এই প্রথম চ্যাপ্টারের 2টা নিয়ম শিখতে পারছি। একটার নাম হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আর হলো গ্রাফের মাঝে হলো হিস্টোগ্রাম আঁকা, পলিগন আঁকা, এই বিষয়গুলো প্রাথমিক ধারণা পাইছি। আজকে আমরা আরো একটা নিয়ম শিখবো, লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম শিখবো। কারণ আপনি যদি এই স্ট্যাটিস্টিক্সের মূল বিষয়গুলো জানতে চান বা বেসিক জানতে চান, এই চ্যাপ্টারের মোট নিয়ম আছে মাত্র অল্প কয়েকটা নিয়ম আছে। যেমন ধরেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একটা নিয়ম, আর হিস্টোগ্রাম এবং পলিগন 2টা নিয়ম, 3টা নিয়ম হলো। আর একটা লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম 4টা। এরপর হলো আপনার পাই ডায়াগ্রাম 5টা। এরপর বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন 6টা। আর একটা হলো অজিপ 7টা। এই 7টা নিয়ম যদি আপনি এই চ্যাপ্টার থেকে শিখতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আপনার এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন হয় আপনি পারবেন। কারণ এই বইতে চ্যাপ্টার 1 এই 7টা নিয়মে আছে। এখন যারা আগের ক্লাস করছেন 3টা নিয়ম অলরেডি শিখে ফেলছেন। আজকের ক্লাস করে 4টা হয়ে যাবে, আর 3টা শিখলে চ্যাপ্টারই শেষ। আর সবগুলো নিয়ম যদি আপনার জানা থাকে, পরীক্ষায় যত কঠিন প্রশ্নই হোক না কেন পরীক্ষায় আপনি দিতে পারবেন। আপনারা যদি কথাগুলো স্পষ্ট শুনতে পারেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, একটু কষ্ট করে জানাবেন, হ্যাঁ। আর শুনতে অসুবিধা হলে সেটাও বলবেন যে স্যার শুনতে সমস্যা হচ্ছে, তাহলে আমি সেটা সমাধান করে দিব। আর যারা পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস করতে চান তারা এই ক্লাসটা শেয়ার করবেন, মেনশন করবেন বন্ধুদের। যদি আপনাদের শেয়ার মেনশনের পরিমাণ বেশি থাকে আমি নিয়মিত ফেসবুকে ফ্রি লাইভ ক্লাস করবো। এমনি কিন্তু জুমে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায়। আমি এক্সট্রা আপনাদের ফেসবুক লাইভটাও চালিয়ে যাব যদি আপনাদের সাড়া আমি পাই। কিন্তু স্টুডেন্টরা যদি লাইভে ইন্টারেস্ট না থাকে তাহলে লাইভ ক্লাসগুলো আর করাবো না। তো প্রবলেম 3 নিয়ে আলোচনা করতেছি। আগে 2টা ক্লাস করা থাকলেও ভালো, আর করা না থাকলেও হবে। Obtain marks of 30 candidates in the BCS examination are given below. একটা বিসিএস পরীক্ষায় 30 জন ছাত্রছাত্রীর শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে। প্রশ্নে বলছে কনস্ট্রাক্ট দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল। তারা বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে সুইটেবল ক্লাস ইন্টারভ্যালের মাধ্যমে। এখন যারা আগের ক্লাস করছেন তারা জানেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মানে এরকম একটা ঘর, এরকম একটা ঘর, যে ঘরে একটা ঘরের মধ্যে লেখা থাকে ক্লাস, আর একটা ঘরের মাঝে লেখা থাকে টালি, আর একটা ঘরের মাঝে লেখা থাকে ফ্রিকোয়েন্সি। এই ঘরটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলা হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলা হয়। এখন এই ঘরের মাঝে প্রথম ঘরটা হলো ক্লাস। ক্লাসটা হলো এখান থেকে, এই জায়গা থেকে সবচাইতে ছোট এবং বড় সংখ্যাটা আমাদের জানতে হবে, নাহলে ক্লাস বের করতে পারবো না। আপনারা খুঁজে দেখেন তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আসে। আমিও খুঁজি আপনাদের সঙ্গে সঙ্গে। 40-এর এই 30 আমার মধ্যে সবচেয়ে ছোট হইতে পারে। 30 আমাদের চোখে ফার্স্টে 30 ধরা পড়ছে। এর চেয়ে ছোট কাউকে খুঁজে পাচ্ছি না আমি। 30-এর চেয়ে ছোট নাই, সবচেয়ে ছোট 30। সবচেয়ে বড় কত হতে পারে এটা খুঁজে দেখতেছি, আপনারা একটু কমেন্ট করবেন সবচেয়ে বড় কোনটা। 47 এখানে বড় পাইছি, এই লাইনের মাঝে দেখতেছি নাই। 57 এই লাইনে পাইছি, 59 এখানে পাইছি, 75, 87, 90। থ্যাংক ইউ, অনেকে লিখে দিছেন 90। সবচেয়ে
আহ, ছোট হলো 30, বড় হলো 90। এখন এই জায়গায় সবচেয়ে ছোট 30, 30 থেকে আমার কাজ শুরু করতে হবে, আর 90 যায় শেষ করতে হবে। আর 30 থেকে কত ঘর আগাবো সেটা তো আমি জানা জানা নাই। 30 থেকে এখানে যে কত ঘর আগিয়ে লিখতে হবে, সেটা 35 লিখবো, নাকি 40 লিখবো, নাকি 50 লিখবো, এটা তো আমি জানতেছি না। না, এটা জানার জন্য আপনাকে একটা সূত্র শিখতে হবে, ক্লাস ইন্টারভ্যাল বের করার সূত্র। রেঞ্জ 1+3.322 log n। রেঞ্জ হলো সবচেয়ে বড়, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, 1+3.322 log n। এন মানে কয়টা সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি? 30টা। 30টা সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি। সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 90, লোয়েস্ট ভ্যালু 30। এবং আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই সংখ্যাটা আমি বের করে ফেলবো। সায়েন্টিফিক ক্যালকুলেটরের হেল্প নিয়ে এই সংখ্যাটা আমি লগ 30 লিখে ফেলবো, মান চলে আসবে। ক্যালকুলেশন করলে উপরে আসে হলো আপনার 60, নিচে আসে হলো আপনার 5.9069। ভাগ করলে আনসার আসে 10.16। কিন্তু আপনি 10.16 নিলে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি এটা কত নিবেন বলেন তো? 10 নিবেন। এই 10, এই 30-এর সাথে 10 যোগ করে 40 লিখবেন, 40-এর সাথে 10 যোগ করে লিখবেন 50, 50-এর সাথে 10 যোগ করে লিখবেন 60, 60-এর সাথে 10 যোগ করে লিখবেন 70, 70-এর সাথে 10 যোগ করে লিখবেন 80, 80-এর সাথে 10 যোগ করে লিখবেন 90। আচ্ছা, এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, কারণ আগের ক্লাসে এইগুলো শিখেছি, নতুন কিছু না। এখানে যা শেখানো হয়েছে সব আগের ক্লাসে পুরাতন। আজকের ক্লাসের জন্য নতুন হলো এই জিনিসটা। কোন জিনিসটা নতুন? স্ট্রিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। এটা নতুন, আর বাকিগুলো কিন্তু পুরাতন। এখন যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখেন, আর না বুঝতে কিন্তু কোয়েশ্চেন করা যাবে, কমেন্ট করলেও কোয়েশ্চেনের উত্তর দিব, অথবা যদি আপনি হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন তাও সেটার উত্তর দেওয়া হবে। কারণ কোন কোয়েশ্চেন আছে? এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের যদি স্ট্যাটিস্টিক্সে ভালো করে করেন, রিসার্চ ম্যাথোলজি যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টের জন্য আপনার সাপোর্ট হয়ে যাবে। ওই সাবজেক্টে এটা আপনি করতে পারবেন। এখানে আমি যে নাম্বারগুলো আছে সবগুলো লিখলাম না, আমি আহ, এই পর্যন্ত লিখলাম। এখানে 40, 40 কোথায় আছে? এই জায়গায়, এই জায়গায়। আমাদের নিচে লিখতে হবে, এটা আমাদের জানা আছে, আগের ক্লাস যারা করছেন জানেন। 30, দুইটা না একটাই আছে, এখানে লিখবো, দুইটা দেওয়া থাকলে নিচে লিখতে হয়। 35, 35 এখানে লিখবো। 55 এই জায়গায় লিখবো। 68 আমি এখানে লিখবো। 72 আমি এখানে লিখবো। 60 এখানে আছে, এখানে আছে, নিচে লিখবো। 52, 52 হলো এই জায়গায় আছে। 48 এখানে আছে। 62, 62 এই জায়গায় আছে। এইভাবে আমার সবগুলা করতে হবে, হ্যাঁ। সবগুলা আর করে দিলাম না, আমি সবগুলো আনসার 29টা নিয়ে নিই একেবারে। বুঝতেছেন তো? আপনি বুঝলে, না বুঝতে হলে কোয়েশ্চেন করতে হবে যে বুঝি নাই স্যার, তাহলে বুঝাই দিব। হ্যাঁ, এভাবে সবগুলা নিবেন, 40টা সংখ্যায় নিয়ে নিবেন আপনারা। হ্যাঁ, আমি 39টা সংখ্যা নিতেছি, একটা সংখ্যা বাদ রাখবো। লাস্ট সংখ্যাটা আমার বাদ আছে। লাস্ট, লাস্টের যে সংখ্যাটা, ওইটা হলো আমার বাদ আছে। এই 90টা আমি নিয়ে নিই, সবাইকে নিছি, এই 49, 50 সবগুলা নিছি। এই 90টা নিন, বাকি এই 10টা আমি উপরে 10টা করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন, যেমন 45, 47 এগুলো করবেন ইনশাল্লাহ। এই 90টাকে নিয়ে নিই, 90টাকে এখন নিব। 90 নিতে যাচ্ছি। এই যে 90, এটা কিন্তু অরিজিনাল 90 না, এটা কিন্তু অরিজিনাল 99। কারণ 40 যখন হয় তখন নিচে লিখি, উপরে লিখি না। 50 যখন হয় নিচে লিখি, উপরে লিখি না। আর 60 যখন হয় উপরে, উপরে লিখি না, নিচে লিখি। 70-এর জন্য নিচে লিখি, 80-এর জন্য নিচে লিখি। তো 90-এর জন্য তো আমাকে নিচে লিখতে হবে নাকি? হ্যাঁ, 90-এর জন্য তো আমি উপরে লিখতে পারবো না। তাহলে 90-এর জন্য আমাকে আরেকটা ঘর বাড়াইতে হবে, 90 থেকে 100। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, কারণ অনেক অঙ্কে এই কাজটা করে।
করে কি শেষ সংখ্যাটা দিয়ে দেয়। হুম। বিড়াল ক্লাসে অনেক ডিস্টার্ব, বাসায় ক্লাস করবো। বুঝতে পারছেন? কোয়েশ্চেন থাকলে বলেন। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লিয়ার হয়ে গেল। 3 ক্লাস নিচ্ছি কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শেখাতে, এই 3 ক্লাস কিন্তু নেওয়ার দরকার ছিল না আপনার। এই ক্লাস 9-10, এই 3 ক্লাসে আপনার 9-10-এ এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আপনার শিখিয়ে ফেলছে, এই 9-10-এ 5 থেকে। তো এইগুলো আমরা 3টা ক্লাস নিলাম। এখন এই জায়গাটাও আপনার পারেন, এখানে 3টা আছে, এখানে আছে 8টা, এখানে 5 আর 2 7টা, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা। তাহলে 30টা। এটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল। এখন এরপরের রিকোয়ারমেন্টে আমরা চলে যাচ্ছি। পরের রিকোয়ারমেন্টে বলতেছে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। আপনাকে বলছে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম এঁকে দেখাতে হবে। স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম এরকম জিনিস, এই যে স্টিম অ্যান্ড লিফ মানে পাতা কাণ্ড। এটা একটা গাছের ডাল। এই গাছের ডালের মাঝে পাতা আছে অনেকগুলো। হুম। বা একটা ইয়ের মাঝে অনেকগুলো পাতা। ঠিক আছে। এখন বলছে এই পাতা কাণ্ড সিস্টেমের অঙ্ক করতে আপনাকে বলছে। এখন পাতা কাণ্ড সিস্টেমে করতে গেলে এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন নাই, আমি আপনাকে শর্টকাটে শিখাচ্ছি। এখানে যে লিখছেন না, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এই স্টিম যখন আপনি করবেন তখন এই সংখ্যাগুলো সব বাদ দিয়ে দেবেন। 3টাকে রাখবেন, 4টাকে রাখবেন, 5টাকে রাখবেন, 6টাকে রাখবেন, 7কে রাখবেন, 8কে রাখবেন, 9কে রাখবেন, বাকিগুলো সব মুছে দিবেন। 30-এর 3, 40-এর 4, 50-এর 5, 60-এর 6, 70-এর 7, 80-এর 8, 90-এর 9 লিখে এরপর আপনি অঙ্কে যাবেন। যাওয়ার পর সংখ্যাগুলো যে আছে এখানে 40, 30, 35, 55, 68, তারপরে আছে হলো 72, 60, 52, 48, 62, এই যে সংখ্যাগুলো আছে আমি একটা লাইন লিখলাম। একটা লাইন বুঝলে সব বুঝতে পারবেন। এই এক লাইনে আপনার 40 যখন লিখবে, যে 44 তো এখানে দেওয়া আছে, জিরোটা শুধু এখানে দিব। 33 তো এই জায়গায় দেওয়া আছে, জিরোটা এখানে দিব। 35 তো এখানে দেওয়া আছে, ফাইভটাকে এখানে দিব। 55 যখন আছে, 5 তো এখানে দেওয়া আছে, বাকি 5টা এখানে দিব। 68 যখন লিখবো, 6 তো এখানে দেওয়া আছে সুন্দর করে, 8টা এখানে দিব। আর 72 লেখার ক্ষেত্রে 7 এখানে দেওয়া আছে, দুইটা জায়গায় দিতেই হচ্ছে। 60, 6 এখানে, শূন্য এই জায়গায়। 52, 5 এখানে, 2 এই জায়গায়। 48 এটা। 62 এই জায়গায়। এইভাবে সবগুলো সংখ্যায় করতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। আমি কি করলাম আবার বলতেছি, যাদের কোশ্চেন আছে তাদের জন্য আবার বলতেছি। আমি এই যে ক্লাসটা যে আমি নিজে নিজে সাজায় নিলাম, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন হলো না। কোনো এই ক্লাস ইন্টারভ্যাল বের করার দরকার নেই। আপনি কি করবেন,
30 থেকে 40-এর থেকে শুধু তিনটা নিবেন, 40 থেকে 50 থেকে চার নিবেন, শুধু এই সংখ্যাগুলো, প্রথম সংখ্যাগুলো নিবেন। নিয়ে যখন আপনি এই প্রথম 10টা তো নিলাম, এই 45কে নিতে চাইলে চার তো এই জায়গায় লেখা আছে, বাকি পাঁচটাকে আপনাকে এখান থেকে এখানে লিখে দিতে হবে। যদি আমি এরপরে যে সংখ্যাগুলো আছে, ধরেন আছে এরপরে 45-এর পরে আছে 47, তারপরে আছে 53, 57, তারপরে আছে হলো আপনার 75, 87, তারপরে হলো আপনার 56, এরকম সংখ্যাগুলো আছে। 47কে যদি নিতে চাই, চার তো ওই জায়গায় আছে, সাতটা এখানে লিখলে হচ্ছে। 53কে যদি নিতে চাই, পাঁচ এখানে দেওয়া আছে, তিনকে এখান থেকে নিলেই হচ্ছে। 57কে নিতে হলে পাঁচ এখানে দেওয়া আছে, সাত নিতে হবে। 75কে নিতে হলে সাত এখানে আছে, পাঁচকে এখানে লিখতে হবে। 87কে লিখতে হবে আট এখানে আছে, সাতকে এখানে লিখতে হবে। 56-র পাঁচ তো এই জায়গায় আছে, বাকি যে পিছনের ছয়টা আছে এই জায়গায় লিখতে হবে। এই পদ্ধতিটাকে স্টিম অ্যান্ড লিফট ডায়াগ্রাম পদ্ধতি বলা হয়। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন হ্যান্ড রেজ করে। এইভাবে সবগুলো আপনাকে নিতে হবে। 56-র পরে যা আছে, 56-র পরে হলো আপনার আছে হলো 56-র পরে আছে 49, 49 চার, চার তো সামনে লিখে আছে, নয়টা আপনার পিছনে লিখতে হবে। চার তো এই জায়গায় লিখা আছে, নয়টা এই জায়গায় লিখলে আমার কাজ শেষ, মাঝখানে কমা দেওয়ার প্রয়োজন নাই। এভাবে আমাকে করতে হবে অঙ্কগুলো। 5, 0, 5, তারপরে আসবে হলো 7 আর 9, এখানে আসবে 2, 5, এরপরে হলো 2, 3, 7, 5, 90 যখন লিখবো, নয় এখানে দেওয়া আছে, শূন্যটা এই জায়গায় লিখলে হবে। সবার শেষে 90 আছে। এটার আনসার সেম হবে, যেমন এখানে আপনার তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এখানে সাতটা, এখানে ছয়টা, পাঁচটা, পাঁচটা, এখানে চারটা, এখানে দুইটা। এই শূন্য কিন্তু একটা সংখ্যা, এখানে একটা। এন এর মান 30, এখানেও কিন্তু এন এর মান 30 হয়েছে। তাহলে লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম পদ্ধতিতে যদি আমি অঙ্ক করি, তাহলেও কিন্তু ফ্রিকোয়েন্সির মান সেম আসে। সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেরকম একটা জিনিস, লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামও একটা সেম জিনিস। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? বলেন কি বুঝেননি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে ওইখানে যে 30, 40, 60, হ্যাঁ এই ঘরের ওইখানে যে 30-এর অ্যান্সার যে জিরো লেখলেন, মানে প্রত্যেকটার কি সেমই হবে? 60 থাকলে জিরো লিখতে হবে, প্রথম 70 সংখ্যাটা থাকলে? লেখা আছে, প্রথম হ্যাঁ। সংখ্যাটা তো সামনে সামনে আপনি লিখে রাখছেন। পরের যে জি। সংখ্যাটা ওইটা বক্সের ভিতরে লিখবেন। হ্যাঁ। পরের যে সংখ্যাটা আসে ওটা আপনার বক্সের ভিতরে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামে কারো কোন কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, আরেকজন কথা কথা বলতে যাচ্ছি। বলেন কি কোয়েশ্চেন, কোয়েশ্চেন করেন। কারো কোন কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে 7টা নিয়মের মধ্যে 4টা নিয়ম কাভার করে ফেলছি, আর রইল 3টা নিয়ম। বাকি 3টা নিয়ম করলে চ্যাপ্টার শেষ। হয়তো আরো 3টা ক্লাস লাগতে পারে 3টা নিয়ম শিখতে। জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ওই ক্লাস ইন্টারভেলের মধ্যে স্যার ওই 30 থেকে 40 লিখছেন, তারপরটা স্যার 41 থেকে 50 লিখতে পারবো না? না, ওটা আমরা লিখবো হলো, আমরা এক্সক্লুসিভ মেথডে সবসময় করব, ইনক্লুসিভ মেথডে করতে যাব না, তাহলে অঙ্কে ভুল হবে, আপনার ভুল করে ফেলবেন। প্রশ্ন যদি কিছু না বলে, সবসময় এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড করতে হলে 41 থেকে যদি লিখতে চান, তাহলে 41 থেকে আপনার 30 থেকে 49, 40 থেকে 41 থেকে লিখতে 50 লিখতে পারেন, লিখতে পারবেন। 50 থেকে এই 51 থেকে 60, 61 থেকে 70, এরকম লিখতে পারেন। কিন্তু এইটা এইভাবে হবে না। 30 থেকে শুরু করছেন না, তাহলে 30 থেকে
39 হবে, 39। তো 40 থেকে 49 এইভাবে হবে, 49 এইভাবে, এইভাবে করতে পারবে। ওইটা হলো ইনক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড দরকার নেই আমাদের। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।